আজকে হচ্ছে তোমার বুধবার 29 তারিখ। আজকে কলকাতায় ভোট আছে আর আমার বড় গেছে ভোট দিতে। তো বাড়িতে অন্যান্য কাজগুলো একটু কম আছে, তো যেগুলো কাজ আরও ধরো থাকে মানুষের বাড়িতে মানে রেগুলার কাজ, সেগুলো আজকে একটু কম আছে। তো ওই জন্য ভাবছি যে তোমার আজকে এক্সট্রা যে কাজগুলো আছে করে নিই, জামা কাপড়টা এগুলো জামা কাপড় সব একটু কাচাকুচি করবো। আর ভাবছি হাতের শাখাটাও আজকে পরিষ্কার করবো, নোংরা হয়েছে। কারণ তোমার আমরা বৃহস্পতিবার মানে 30 তারিখ রাতে তোমার উঠে যাচ্ছে ব্যাঙ্গালোর থেকে ঘুরতে। তো ওইটাই আজকে সারাদিন কী করবো তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাবে। চলো ওয়াশিং মেশিনটা আগে চালু করে দিই, তাহলে বাকি কাজগুলো করতে করতে তোমার এটা জলটা লোড হয়ে যাবে। ওই দেখো কত জিনিস দেখেছো, ভরে আছে একদম। এতটা একসাথে দেওয়া যাবে না, তুলে নিতে হবে। থাক, জলটা ড্রেন করা আছে, জলটা চালিয়ে দিই, আমার কাজ করতে করতে তখন লোড হবে। জল চালু হবে, ঠিক আছে, জলটা লোড হোক, আমি বাকি কাজগুলো সকালের করে নিই। এই সকাল 7টা বেজে গেছে আর বারান্দায় রোদ চলে এসছে। যে গাছগুলো তোমার রোদ দরকার তাদেরকে দিয়ে দিলাম। যখনই রোদ যেদিকে দৌড়ায় সেদিকে আমিও গাছ নিয়ে নিয়ে দৌড়াই, এটাই আমার সকালের কাজ। তো গাছগুলো রোদে দেওয়া হয়ে গেছে, এবার বারান্দাটা ঝাড় দিয়ে দিতে হবে। আমি প্রত্যেক দিন লাগে আমার তোমার এইসব কাজগুলো করতে, ঝাড় দেওয়া, গাছে জল দেওয়া। তোমার তাও 1-1.5 ঘন্টা মতো লেগে যায় পুরো বারান্দা ঝাড়াঝুড়া করা। তো এটা হয়ে গেলেই তোমার ঝাড়টার দেওয়া। ওয়াশিং মেশিনটা দেখতে হবে জল লোড হয়েছে কিনা। যদি জল লোড হয়ে যায় তাহলে তার মধ্যে তোমার সার্ফ দিয়ে ডিটারজেন্ট দিয়ে ওদিকে চালিয়ে দিলে ওটা হলে আমি আরও বাকি কাজগুলো তাহলে করতে পারবো। চলো গিয়ে দেখি ওয়াশিং মেশিন। এই দেখো জল লোড হয়ে গেছে মোটামুটি। একটু দিয়ে দিই, এবার এর মধ্যে ডিটারজেন্ট দিয়ে দিই, একটু বেশি করেই দিলাম। বিছানা চাদর টাদরও আছে, তো কারেন্ট নেই নাকি, চলছে না তো ওয়াশিং মেশিন, চলছে না। দাঁড়াও দেখে আসি কারেন্ট আছে কিনা। কারেন্ট নেই, ঠিক আছে চালিয়ে রাখি, যখন আসবে তখন চলবে। মোটামুটি সব কাজ হয়ে গেছে। এখন তোমার কাজগুলোয় জল দিতে পারলে আর ব্রাশ করে চা খেলে সকালটা শেষ হবে। আর তোমার ওয়াশিং মেশিন তোমার চালু হয়েছে, কারেন্ট ছিল না, এইমাত্র কারেন্ট আসছে। তো ওই দিকেও কাঁচা কুচা হচ্ছে, আমি গাছের জলগুলো দিয়ে নিই। এই গাছগুলো তোমার ছাদে ছিল, কিন্তু ব্যাঙ্গালোরে এত গরম আর টেম্পারেচার, এগুলো প্লাস্টিকের টব, তো গাছগুলো খারাপ হয়ে যাচ্ছিলো। অতিরিক্ত রোদ আর হিটে প্লাস্টিকের টব গরম হয়ে রুটগুলো পচে যাচ্ছিলো। তো ওই জন্য নিচে নিয়ে এসেছি, এখনকার 2-3 ঘন্টা রোদে ঠিকঠাক চলে আসে। এই গরমকালে হয় যত জ্বালা জানো না, তাই গাছে জল দিলে বেশি গাছের রুট পচে যাবে, তারপরে কম জল দিলে গাছ তোমার নেতিয়ে যাবে। মানে কী যে করবো না বুঝতে পারছি না জানো না, তাই গাছগুলো নিয়ে জল দিচ্ছি তো বেশি হয়ে যাচ্ছে, না দিচ্ছি তো কম হয়ে যাচ্ছে। আবার যদি ভাবছি যে একদিন দেবো না পরের দিন দেবো, দেখছি পুরো কাঠ হয়ে শুকিয়ে গেছে, এরকম হয়ে যাচ্ছে। তো জানি না কী করবো। চলো জল দেওয়া হয়ে গেছে, এবার কাঁচা কুচার দিকে যাই। প্রথমে এগুলো কাঁচা হয়ে গেছে তোমার, এই দেখো। এবার এগুলো একটু ড্রাই করে নেবো, স্পিনে দিয়ে জলটা ঝরিয়ে নেবো, তাহলেই হবে। তারপরে বাকিগুলো দিয়ে দেবো, ওগুলো হবে, ততক্ষণ আমার চা খাওয়া হয়ে যাবে। এই দেখো চা নিয়ে বসেছি ফাইনালি। ভাবছি এখন চা খাবো তখন খাবো, খেতেই পাচ্ছি না, কী কী সব এটা ওটা কাজ চলে আসছে। ওয়াশিং মেশিনে বাকি সেকেন্ড যেটা আছে, বাকি এটা কাঁচা হচ্ছে। তারপরে ওগুলো হয়ে গেলে তারপরে জলটা ড্রেন করে তোমার ভালো জল দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে শুকিয়ে দেবো। আর হচ্ছে যে এখন চা খেতে খেতে একটু নিউজ দেখি, কারণ আজকে 2য় দফার ভোট আছে কলকাতায়, মানে ওয়েস্ট বেঙ্গলে। আমার বর গেছে, খুব কষ্ট করে গেছে, কালকে সকাল 6টায় বেরিয়েছে আর কাল রাত্রি 12টা 12:30 এরকম বাড়ি ঢুকেছে। তোমার মানে ওর এখান থেকে গেছে হায়দ্রাবাদ থেকে দুর্গাপুর থেকে ট্রেনে করে শক্তিপুর যে ট্রেনটা আছে ওখান থেকে হাওড়া করে তারপর বাড়ি ঢুকেছে। তো ভাবো খুবই কষ্ট করে গেছে ভোটটা দিতে। আবার আজকে রাতে আবার ফিরবি, মানে একদিনের জন্য গেছে, কাল গেছে আজ ফিরবে। কারণ প্লেনের টিকিটের এত দাম, মানে এখান থেকে ব্যাঙ্গালোর থেকে কলকাতা যাওয়ার প্রচুর দাম টিকিটের। তো ওই জন্য করে করে গেছে কেটে, কিন্তু তোমার তবুও 8,000 টাকা মতো পড়েছে টিকিটের দাম, অনেক দাম।
বাকি বিছানা চাদরগুলো কাচলাম, তো ভাবলাম যে হলেরটাও কেচে নিই, অনেক দিন হয়ে গেছে। তো আমি আমার কাজের মেয়েটার সাথে কথা বলছি যে বলো তো মিকি কীভাবে শুয়ে আছে, ওকে আমি কী করে ওঠাবো, কি সুন্দর শুয়ে ছিল, মানে উঠাতেও খারাপ লাগছিল, কিন্তু ওদিকে ওয়াশিং মেশিনও বন্ধ হয়ে পড়ে থাকবে, তাই উঠালাম। তো যাই হোক চাদরটা পেতে নিই, এটা আমার কুকুর আর বেড়ালদের বিছানা, ওরাই ঘুমায়, আমরাও বসে বসে টিভি দেখি। তো খুব ভালো লাগে এই বিছানাটায়, সবাই থাকে একসাথে যখন টিভি দেখি বা বসি। শীতকালে খুব ইউজ হয় এই বিছানাটা, কারণ বেড়ালরা কুকুররা একসাথে বসে থাকে, গরমকালে বসতে চায় না। কিন্তু এই বিছানাটা চাদর পাতাটা না খুব সমস্যা হয়ে যায় জানো না, তাই এই উঠে এদিক ঘুরে এরম করে চাদর পাততে হয়। তো কাজটা এগিয়ে রাখলাম, ঘুরতে যাব, ঘুরে এসে তখন আবার এগুলো কাচাকুচা করতে হবে। তো বাড়ির যেগুলো চাদর চেঞ্জ করা সেগুলো করে যাচ্ছি, ঘুরতে যাব যখন ঘুরে ফিরবো যে জিনিসপত্রগুলো কাগজগুলো মানে আমাদের জামা কাপড়গুলো হবে, শুধু সেগুলো কেচে নিলেই হবে। আর আমি তোমার এদিকে চাদর বালিশের রড এগুলো সব পাচ্ছি, ভরছি, আর এদিকে নিউজ দেখছি। ভোট আছে তো, ভোটে কি ঝগড়া চলছে না চলছে এসব দেখছি। আমি তোমার নিউজ দেখতে খুব ভালোবাসি, আর বিশেষ করে নিজের এলাকার মানে কি ঘটছে না ঘটছে, ব্যাঙ্গালোরে বসে থাকি তো খুব মিস করি ওই জন্য। চলো এবার কাচাকুচা দেখি। আমি জল চালিয়ে ভুলেই গেছিলাম, দেখো কোথা থেকে জল হয়েছে, এবার একটু ড্রেন করতে হবে জল, অনেকটা জল হয়ে গেছে, হঠাৎ করে মনে পড়েছে যে জল চালিয়ে এসেছি। এবার কাপড়গুলো দিয়ে ধুয়ে নেবো। এটা জামা কাপড় কাচা সব তোমার হয়ে গেছে, ওয়াশিং মেশিনটাও ধুয়ে দিয়েছি ভালো করে পরিষ্কার করে। অনেক চুল বেরোয় বেড়ালের, আমার জামা কাপড়ে থাকে তো কাচার পরে বেরোয়, তো ধুয়ে টুয়ে চলে এসেছি। এবার জামা কাপড়গুলো সব এখানে মেলে দেবো। এখানে মেলার সুবিধাটা হচ্ছে কি বলতো, বৃষ্টি মিষ্টি আসলে না তাড়াতাড়ি করে তুলে নেওয়া হয়। ওই দেখো চিকেনও চলে এসছে, চিকেনও অর্ডার করে দিয়েছিলাম সকাল থেকে, আমার কুকুরদের চিকেন। তো যেটা বলছিলাম, এই বারান্দাতে তোমার জামা কাপড়গুলো মেলে রাখলে না দৌড়ে হট করে ছাদে যেতে হয় না, কিন্তু আজকে ছাদে তোমার চাদরগুলো দিতেই হবে, কারণ এত বড় বড় চাদর বারান্দায় তোমার জায়গা হবে না, আর দেওয়াও যাবে না, কারণ তোমার দুটো চাদর দেওয়া যায় এই সাইডের দিকে গাছ নেই বলে, কিন্তু এইদিকে তোমার বড় চাদর দেওয়াই যায় না, এত জোরে হাওয়া দেয় না, আর গাছগুলোকে তোমার থপার করে মারে, গাছগুলো ভেঙে যায়, পাতা মাতা ভেঙে যায়। তো ওই জন্য 3টে চাদর আছে, চাদরগুলোকে গিয়ে ছাদে দেবো। আর এইদিকে সব ছোট ছোট জিনিসপত্রগুলো দিয়ে দিলাম তোমার, এগুলো শুকিয়ে যাবে বারান্দায়, অসুবিধা হবে না। চাদরগুলোকে দিয়ে আসবো সন্ধ্যার দিকে গিয়ে, তারপর তুলে নেব। তো এই দেখো আমার মোটামুটি জামা কাপড় মেলা হয়ে গেছে। এবার তোমার গিয়ে শাখাটা পরিষ্কার করব, তারপর চান টান করবো। তো চলো এবার ক্লিপগুলো লাগিয়ে নিই, না তো এত হাওয়া দেয় যে পুরো তোমার পড়ে যাবে। আর মনে হচ্ছে ব্যাঙ্গালোরে বৃষ্টি হতে পারে, জানো তো এত গরম পড়েছে, কদিন ধরে দেখছি কালো হয়ে মেঘ উঠছে আকাশে। তো আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে, কারণ রোদটা কম আছে, হাওয়াও মোটামুটি আছে। তো চলো যাই, হয়ে গেছে জামা কাপড় মেলা, ক্লিপ লাগিয়ে দিয়েছি, চলো এবার শাখাগুলো পরিষ্কার করে নেবো। কাঁচা কুচা হয়ে গেছে, জামা কাপড় মেলে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি তোমার, আমার ভাত, বাইরের কুকুরদের ভাত, বাইরের আমার বাড়ির কুকুরদের চিকেন সব হয়ে গেছে বসানো। শাখাটা পরিষ্কার করে নিই। তোমার এই দেখো ডিটারজেন্ট নিয়ে নিয়েছি, আর এদিকে জল নিয়ে নিয়েছি, জলে তোমার একটু দিয়েছি ডিটারজেন্ট, ভিজিয়ে নিই আগে, খুবই কষ্ট হয় এই একা একা করতে, হাতে করে, কেউ থাকলে করে দিলে হাত জ্বালা করবে ঘষা থেকে। বাইরে বসেই করবো ভাবছিলাম, কিন্তু বাইরে যা আওয়াজ, তার মধ্যে তোমার গরম লাগছে, বারান্দায় যেটা হাওয়া আছে কিন্তু তোমার টেম্পারেচারটা খুব বেশি, তো ওই জন্য ভাবলাম যে ঘরে বসে ফ্যানের তলাতেই করি। হাতে তোমার ঘষা খাচ্ছে, লাগছে। তো তোমার ব্যাঙ্গালোরে নর্মালি যারা চাকরি করতে আসে বা চাকরিজীবীর বউটোও থাকে বা যারা চাকরি করে, নর্মালি কিন্তু শাখা টাকা পড়ে না, আমি পড়ি। তো অনেকে ভাবে যে গ্রামের মেয়ে বলেই পড়ে এরকম ব্যাপার, কিন্তু না, বিয়ের পরে শাখা পড়াটাই নর্মাল, না পড়াটাই অ্যাবনর্মাল, কিন্তু এখনকার দিনে ওটাই হয়ে গেছে, মানুষ শাখা পড়লেই অ্যাবনর্মাল। যাই হোক, কিন্তু কেউ শাখা পড়ে না, তো আমার এরকম কোনো মনে হয় না যে শাখা পড়লেই সে ভালো বা শাখা না পড়লে সে খারাপ, এবং শাখা পড়লে সে বরকে ভালোবাসে, শাখা না পড়লে ভালোবাসে না, এটা কোনো কথা নয়। যার ভালো লাগে সে পড়ে, আর যার ভালো লাগে না সে পড়ে না। আমার ভালো লাগে বলে আমি পড়ি। তো ঠিক আছে চলো, চলো এবার হাতটা ধুয়ে নিই। তোমার না
মাইক্রো ওভেনটা ভাবছি পরিষ্কার করে নেবো, খুব নোংরা হয়েছে দেখবে। এই দেখো ভিতরটা, তো চলো এটা পরিষ্কার করে নিই। মাইক্রো ওভেনটার এই দেখো ট্রেটার অবস্থা, এগুলো জলে ভিজতে দিয়ে দিই, তখন ভিজুক এই ভিতরটা ক্লিন করতে করতে। ভিতরটা একটু এটা দিয়ে না ঝেড়ে নেব, আমার বাসন মাজার এই ক্রস লাইন। আমাদের মাইক্রো ওভেন খুব ব্যবহার হয় জানো তো, কারণ এটা তোমার মাছ সিদ্ধ হয়, খাবার টাবার গরম, মানে কুকুর বেড়ালেরই কাজ বেশি ধরো হয়, মাছ গরম করা, চিকেন গরম করা, সেদ্ধ করার পর। তো আজকে করে যাচ্ছি, কারণ আমরা যখন বাইরে যাই কোথাও, কাজের মেয়েটা থাকে তো ও ধরো কিছু খাবে টাবে, তো এত নোংরা দেখে তখন নাও খেতে পারে, তখন যাওয়ার আগে পরিষ্কার করে দিয়ে যাই, খাবার টাবার গরম করে খাবে। কদিন ধরে ভাবছি পরিষ্কার করবো, পরিষ্কার বলতে শুধু তোমার এই চিকেন মাছ গরম করার সময় একটু ফেটে যায়, ধরো ফেটে মেটে গেলে ওরকম এদিক ওদিকে থেকে যায় না। আমি যতবার মাইক্রোওয়েভ পরিষ্কার করি কেউ মনে হয় বছরও করে না, মাসে তোমার দুবার তো করি মনে হয়, দুবার তো হয়ে যাবে আমার মাইক্রোওয়েভ, মানে দুবার না হলে তো একবার হবেই। এই দেখো কতটা বেরিয়েছে, একটু সাবান লাগিয়ে নিয়ে চলে এসেছি, একটু ঘষে নেবো। তোমার একটু গরম মানে লেবু দিয়ে একটা বাটিতে 5 মিনিট গরম করলে ভিতরটা তোমার ভিজে যায়, ভালো তো হয়ে যায়। আজকে এমনি করে নিই, ঘষা হয়ে গেছে বা ধুয়ে নেবো। আগে তোমার শুকনো একবার মুছে নিই, তারপরে জল দিয়ে মুছবো। এবার এটাকে একটু ভিজিয়ে আনি, ধুয়ে ভালো করে ভিজা কাপড় দিয়ে মোছা হয়ে গেছে। এবার টিস্যু দিয়ে একটু মুছে নেব। টিস্যু দিয়ে মুছলে কি হবে, ছোট ছোট যদি চুল টুল থাকে, কারণ আমার যদি বেড়াল আছে তো সেটা তোমার বেরিয়ে যাবে একদম। হয়ে গেছে। এই দেখো যখন দেখেছিলে প্রথম কেমন ছিল, আর এখন দেখো কত চকচক করছে, ঠিক আছে? এই দেখো ট্রেটা চকচক হয়ে গেছে, দেখছো? চলো এটা রেখে দিই। হয়ে গেছে, অনেক বড় একটা কাজ হলো, মাইক্রোওভেন পরিষ্কার করাটা খুব বড় একটা কাজ, অনেক সময় সাপেক্ষ। তোমরা প্রথম যখন দেখেছিলে কেমন ছিল বলো? ঠিক আছে চলো, এবার আমি চানটা করে নিই, চান করে পুজোটা করব, তারপরে দুপুরের খাওয়া দাওয়া করব। স্নান হয়ে গেছে আমার, এবার পুজো দিতে চলে এসেছি। পুজোও তোমার শেষের দিকে, স্নান করার পর না খুব খিদে পেয়ে যায়, তো চলো তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই। তো চলো আমার পুজো করা হয়ে গেছে, এবার তোমার কুকুরদের খাবার দেবো, দিয়ে আমি খাবো, ঠিক আছে? তো এই দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, কুকুর বেড়ালদেরও সব খাবার টাবার দিয়ে দিয়েছি। এবার একটু শোবো, একটু রেস্ট নেবো খাওয়া দাওয়ার পরে। তো বিকেলে যাবো একটু বাজারের দিকে, ফুল টুল কিনতে হবে, কালকে বৃহস্পতিবার পুজো টুজো করে কালকে বেরোবো। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো টাটা বাই, ভালো থেকে সবাই, টাটা।